গাটি কচুর এই নিরামিষ রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন, এর স্বাদ 7 দিন পর্যন্ত মুখে লেগে থাকবে। নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি গাটি কচু কাটার পদ্ধতি সহ সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটা আপনারা যে কোনো নিরামিষ দিনেই বানিয়ে নিতে পারবেন। আর বাজারে এখন প্রচুর পরিমাণে গাটি কচু পাওয়া যাচ্ছে, তো অবশ্যই যে কোনো নিরামিষ দিনে এই রেসিপিটি একবার হলেও বানিয়ে খেয়ে দেখুন। যারা কচু খায় না বা একদমই পছন্দ করে না, তারাও কিন্তু এই রেসিপিটি চেয়ে চেয়ে খাবে, এতটাই টেস্টি হয়। তো প্রথমেই আমি কচুগুলোকে কেটে নিচ্ছি। দেখুন, কচুর খোসাগুলোকে কিন্তু ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে, মানে একটুও যেমন না কচুর খোসা লেগে থাকে কচুর মধ্যে, সেইভাবেই কিন্তু ছাড়িয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকেই গাটি কচু রান্না করেছেন বা খেয়েছেন, কিভাবে গাটি কচু কাটতে হয় তাও হয়তো আপনারা সেটা জানেন, কিন্তু যারা নতুন রান্না শিখছে তাদের কিন্তু অনেকটাই হেল্প হবে। তো দেখুন, গাটি কচুগুলোকে আমি এইভাবে খোসা ছাড়িয়ে কেটে নিচ্ছি। আচ্ছা, এখানে বলে রাখি, যখন কচু কাটবেন তার পাশে কিন্তু আপনারা অবশ্যই একটি কাপড় রাখবেন, যাতে হাতটা মুছে নেওয়া যায়। কচু অনেকটাই কিন্তু হড়হড়ে, তাই জন্য কচু কাটার সময় হাতটা স্লিপ হতে পারে, সেই জন্য অবশ্যই সাবধানে কচুগুলোকে কেটে নিতে হবে। আর বন্ধুরা, আমি কিন্তু বটি দিয়ে কেটে নিচ্ছি, আপনারা চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন, যেটা আপনাদের সুবিধা মনে হবে সেই মতো আপনারা কচুগুলোকে কেটে নেবেন। তো একটা কচু কিন্তু আমি কেটে নিয়েছি, আরও একটা কচু আমি আপনাদের কেটে দেখাচ্ছি, যাতে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধে না হয়। তো আরও একটা কচু আমি কেটে নিয়েছি। তো এই একই পদ্ধতিতে সব কচুগুলোই আমি কেটে তারপর 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। মানে কাটার আগেও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, তারপর কাটার পরেও আবারও আমি 2 থেকে 3 বার জল পাল্টে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি কচুগুলোকে একটু ভাপিয়ে নেব। সেই জন্য আমি কড়াইতে আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম। জলটা কিন্তু অনেকটাই গরম হয়ে এসেছে। তো এই জলের মধ্যে দিয়ে দিলাম স্বাদমতো নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এবার নুন আর হলুদটা দেওয়ার পর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে জলের সঙ্গে। এখানে বলি, কচুগুলো আমরা কেন ভাপিয়ে নিচ্ছি। অনেক সময় কি হয়, কচু খাওয়ার সময় আমাদের গলা চুলকায়, সেই গলা যাতে না চুলকায় সেই জন্যই কিন্তু আমি জলে ভাপিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়ে তারপর রান্না করবেন। আমি কিন্তু কচুগুলোকে সেদ্ধ করব না, শুধুমাত্র একটু জলে ভাপিয়ে নিচ্ছি, গরম জলে নুন হলুদ দিয়ে একটু জাস্ট ভাপিয়ে নিয়েছি। এইরকম একটু যখন ফুটে আসবে তখন কচুগুলোকে আমি জল থেকে তুলে নেব। প্রায় 5 মিনিট মতো আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি। তো দেখুন, ভাপানো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। আবারও বলছি, কচুগুলো কিন্তু আমি পুরোপুরি সেদ্ধ করছি না, কচুগুলো কিন্তু এখনও অনেকটাই শক্ত রয়েছে, আমি জাস্ট ভাপিয়ে নিয়েছি। এবার জল থেকে কচুগুলো তুলে নেওয়ার পর ওই কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এবার তেলটা খুব ভালোভাবে গরম করে নিতে হবে, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে আসলে এখানে যে আমি কচুগুলোকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই কচুগুলোকে একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। কচুগুলো যাতে একটু সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। ওইদিকে কচুগুলো ভাজা হতে থাক, এইদিকে আমি একটা মশলা রেডি করে নিই। এখানে আমি প্রায় 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে টক দই নিয়েছি একটি বাটির মধ্যে। এবার দইটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গুঁড়ো মশলা, হলুদের গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর কালারের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো।
এটা কিন্তু ঝাল নয়, তবে কালারটা অসাধারণ আসবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা একটু বেশি পরিমাণেই দিলাম। আর গুঁড়ো মশলাগুলো আমি সব 1 টিস্পুন করে দিয়েছি। এবার এই গুঁড়ো মশলাগুলোকে দইয়ের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে রেখে দিতে হবে এক সাইডে। তো রেডি হয়ে গেছে। এবার এটিকে আমি সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। আর এই দিকে আমি একবার মাঝে ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে কড়াইতে লেগে না যায়। তাও যেহেতু কচু হরহরে, সেই জন্য দেখুন কড়াইতে কিন্তু লেগেই যাচ্ছে। তাও আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কচুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেব। কচুগুলোকে আরও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি কচুগুলোকে একটি পাত্রে নামিয়ে নিয়েছি। তারপর ওই কড়াইতে আবারও পরিষ্কার করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এরপর ওই কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। এবার দেখুন এই রেসিপিতে আমি আলুও ব্যবহার করছি। এখানে আমি 3 থেকে 4টে আলু ঠিক এইভাবে কেটে একটু জলে ভাপিয়ে রেখেছিলাম। শুধুমাত্র গরম জলে ভাপিয়ে রেখেছি, কোনো রকম নুন আর হলুদ ছাড়াই। তো আলুগুলো ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকেও বেশ লাল লাল করে ভেজে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু বেশ লালচে রং করে আমি ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটি পাত্রে তুলে রাখছি। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, আর দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, 2 থেকে 3টে ছোট এলাচ আর 2টো লবঙ্গ। এবার এই গোটা গরম মশলা থেকে সুন্দর ফ্লেভার ছাড়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। আর এই সময় কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি যাতে এই ফোড়নটা পুড়ে না যায়। এরপর এখানে আমি দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে সাদা জিরে বা গোটা জিরে, আর হাফ টিস্পুন পরিমাণে দিয়ে দিলাম কালো জিরে। এবার এই ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বের হলেই এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি আবারও বলছি একদম লোতে রেখেছি। এবার আদাটা খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিতে হবে। আদাটা তেলের মধ্যে দেওয়ার পর কিন্তু গায়ে ছিটতে পারে, তাই অবশ্যই গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন। এরপর আদাটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হিং পাউডার। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, সেই জন্য আমি হিঙের ব্যবহার করলাম। আপনারা চাইলে কিন্তু এটা স্কিপও করতে পারেন। এরপর হিং আর আদা খুব ভালোভাবে ভেজে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। নুনটা দেওয়ার কারণে টমেটোটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর গলেও যাবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রেখে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কাঁচা গন্ধটা চলে গেছে আর টমেটোটাও গলে গেছে। এবার যে আমি দইয়ের মিশ্রণটা রেডি করে রেখেছিলাম, সেই দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর দইয়ের বাটি ধোয়া সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এই মশলার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে কিন্তু মিক্স হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। মশলার থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে আর মশলাটাও সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এখানে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার এই মশলার সঙ্গে আলুগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে আরও একটু কষিয়ে নেব। আরও একটু কষিয়ে নেওয়ার পর এখানে আমি ভেজে রাখা গাঁটি কচুগুলো দিয়ে দিচ্ছি। কচুগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিতে হবে।
ভালোভাবে নাড়াচাড়া করে দেওয়ার পর আরও কিছুক্ষণ একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আরও কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আপনারা কেমন ঝোল পছন্দ করেন বা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জলের ব্যবহারটা করবেন। জলটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব যতক্ষণ না জলটা ফুটে আসছে। অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে। তো কিছুক্ষণ পর আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জলটা কিন্তু ফুটে এসেছে, কিন্তু কচুগুলো এখনও পর্যন্ত সেদ্ধ হয়নি। সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আরও কিছুক্ষণ রান্না করে নেব। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। এতে স্বাদটা অসাধারণ আসবে। কাঁচা লঙ্কাটা অবশ্যই আপনারা এই সময়ই ব্যবহার করবেন। তারপর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিট মতো। 10 মিনিট পর আমি এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, এবার কিন্তু কচুগুলো আমার মনে হয় সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাও একবার চেক করে নেব। খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি দেখুন। তো দেখুন কচুগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, একদম গলে যাচ্ছে। তো এইভাবেই কিন্তু কচুগুলোকে সেদ্ধ করে নিতে হবে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। মানে একটু ঝোল ঝোল রয়েছে, এই ঝোলটাকে আমি একটু মেরে নেব। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম মশলার গুঁড়ো। আপনারা চাইলে কিন্তু এখানে সামান্য পরিমাণে ঘিও ব্যবহার করতে পারেন। যেহেতু সম্পূর্ণ নিরামিষ রান্না, তাই সামান্য পরিমাণে ঘি দিলে দেখবেন মন্দ লাগবে না। তো আমি কিন্তু ঘিটা দিলাম না, যেহেতু আমাদের বাড়ির সবাই খুব একটা ঘি পছন্দ করে না, সেই জন্য আমি ঘিটা দিলাম না। তারপর দেখুন গরম মশলার গুঁড়ো দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নামিয়ে নিলেই কিন্তু রেডি সম্পূর্ণ নিরামিষ কচুর দম, গাটি কচুর দম। এবার এই রেসিপিটা আপনারা চাইলে রুটি, পরোটা, ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন। আমি কিন্তু আজকে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করছি। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।